বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার কুকিং চ্যানেল দীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাবো ঈদ স্পেশাল একটি মাটনের রেসিপি। সেটা হচ্ছে মাটন নিজামি মাটন মশলা কারি। এটা মানে বানাতে খুবই সহজ, ঘরে থাকা উপাদান দিয়েই তৈরি করা যায়, খুবই অল্প সময়ে রান্না করা যায়, মানে মাংসটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে। এটা খেতেও খুবই সুস্বাদু হয়। পরোটা, নান, মানে রুটি, পরোটা, নান, আপনি পোলাওর সাথেও, এটা যে কোনো জিনিসের সাথে, ভাতের সাথেও খেতে পারবেন, খুবই সুস্বাদু হয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। নিজামি মাটন মশলা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রামের চেয়ে একটু বেশি আছে, 600 গ্রামের মতন মাটন নিয়ে নিয়েছি। এই যে এগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করব। তার জন্য যা যা লাগছে তা দিয়ে দিচ্ছি আমি। এখানে আছে পুদিনা পাতা আর কাঁচামরিচ। পুদিনা পাতা আছে 2 টেবিল চামচ আর কাঁচামরিচ আছে 1 টেবিল চামচ। এখানে আরেকটা মানে ধনিয়া পাতাও দেওয়া লাগে, আজকে আমার কাছে ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি। আপনারা ধনিয়া পাতাটাও দিয়ে নিন। এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন 1 চা চামচ, মানে পরে আমি আদা রসুন ব্যবহার করব, এই জন্য ম্যারিনেটের সময় অল্প দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দই, টক দই। এটা ভালো মতন ফেটিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 স্লাইস লেবুর রস। এক চা চামচের মতন হবে। আর এখানে আছে মশলা। এখানে হচ্ছে 1 চা চামচ হলুদ, স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ মানে 1.5 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, আর 2 চা চামচ ধনিয়া, হাফ টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এটা অপশনাল, আপনারা ঝালের জন্য না, এটা হচ্ছে কালারের জন্য। আর এখানে হচ্ছে জিরার গুঁড়া 1/2 চা চামচ আর গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এগুলো সব চলে যাবে। এখন এটাকে আমি হাত দিয়ে ভালো মতন মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ খাঁটি গাওয়া ঘি। এটা মাখানোর সময় দিয়ে দিবেন। এখানে ঘিটাই দিবেন, তেল দিবেন না। এখন এটা ভালো মতন ঘিয়ের সাথে আর একটু মেখে তারপরে আমি এটা রেখে দিব প্রায় 1 ঘন্টার মতন। 1 ঘন্টা, যদি হাতে সময় না থাকে আপনারা আধা ঘন্টা মিনিমাম রাখবেন, তাহলে মাংসের ভিতরে মশলাগুলি ভালো করে ঢুকে যাবে। এখন আমি এটা ঢেকে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। মাংসটা ম্যারিনেট হতে থাক। এখানে আমি কিছু মানে আদা রসুন পিষে নিব। এখানে আছে কয়েক কোয়া রসুন, মানে ইন্ডিয়ান রসুনটা 2-3 কোয়া আমি কেটে নিয়েছি মাঝখান দিয়ে। আর এখানে 2 ইঞ্চির মতন আদা ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর এখানে নিয়েছি 5টা কাজু বাদাম, আপনারা এখানে কাঠবাদামও দিতে পারেন। আর এখানে নিয়েছি 1 টেবিল চামচের মতন নারিকেল। নারিকেল এটা শুকনা নারিকেলও দিতে পারেন, আবার ভিজাটা মানে তাজা নারিকেলটাও দিতে পারেন। আর সাথে আছে এখানে প্রায় 1/3 কাপের মতন পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তাটা সাথে দিয়ে আমি একসঙ্গে পাটায় বেটে নিতে পারেন কিংবা মিক্সিতেও পিষে নিতে পারেন। এখন আমি এগুলি বাটায় বেটে নিব। আজকে আমি চলে এলাম মূল রান্নায়। প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে আমি ম্যারিনেট করে রেখেছি। এখন চুলায় আমি কড়াইতে রান্না করছি। আপনারা প্রেসার কুকারেও রান্না করতে পারেন। এখন এখানে 1/2 কাপের মতন, 1/2 কাপ না 1/3 কাপের মতন, 1/3 কাপ তেল দিয়েছি। আর এখানে দিয়ে দিব 2টা দারচিনি, 4টা এলাচ, 5টা লবঙ্গ। এখন এটাকে কিছুক্ষণ একটু ওই 1 মিনিটের মতন একটু নেড়েচেড়ে, গরম মশলার একটা সুঘ্রাণ আসা পর্যন্ত একটু নেড়েচেড়ে নিতে হবে।
মিনিট খানিক লাগবে। চুলার আঁচটা এভাবে এখন রাখবেন একটু মানে লো মিডিয়ামে রাখবেন, যাতে করে আপনি মাংসটা যখন দিবেন তখন যাতে আপনার ছিটে না আসে। আমি প্রায় 1 ঘন্টা রেখেছি। এটা আগেও বলেছি যে আপনারা যদি হাতে সময় না থাকে আধা ঘন্টাও রাখতে পারেন। মশলাটা সম্পূর্ণ ভালো মতন চেঁচে কুচে দিয়ে দিতে হবে। এখন একটু চুলাটা বাড়িয়ে দিতে পারেন। এটা আমি বললাম সাবধানতার জন্য, যারা এক্সপার্ট তারা পারবেন। নতুনদের জন্য বলা, আমি সবসময় নতুনদের জন্য কিছু না কিছু বলি, কারণ এরা রান্না শুরু করেছে, এরা তো আর অত এক্সপার্ট না। হয়তো ঢেলে দিতে গেলে গরম তেলটা ছিটে এসে গায়ে মানে লেগে যাবে, এই জন্য। এখন চুলার আঁচটা হাইতে দিয়ে দিবেন। হাইতে দিয়ে 4-5 মিনিটের মতো এটা আমি ভুনে নিব তেলের সাথে। আমি আজকে অল্প করে দেখাচ্ছি, আপনারা বেশি করে নিলে সমস্ত উপাদানগুলো বেশি করে বাড়িয়ে দিবেন, ডবল নিলে ডবল করে দিবেন, তার চেয়ে বেশি নিলে তার চেয়ে বেশি করে দিবেন, সেটা আপনাদের আন্দাজ মতো। মানে আমি যা দিয়েছি তার ডবল দিলে ডবল, মশলাগুলো ডবল ডবল দিতে হয়। এটাও নতুনদের উদ্দেশ্যে বলা, কারণ যারা এক্সপার্ট তারা বুঝে অটোমেটিক বুঝে যাবে যে মশলা কতটুকু লাগবে বেশি নিলে। এখন এটা মানে হাই চুলার হিটটা হাইতে রেখেই আমার এটা ভুনে নিতে হবে 4-5 মিনিটের মতো। আর যদি লোতে করে দেয় তাহলে মাটন থেকে পানি ছেড়ে দিলে মাংসটা ভাজা ভাজা হবে না। আসছে ঈদে, এখন রোজা চলছে, আসছে ঈদে আপনারা এই রেসিপিটা রাখতে পারেন, একটু অন্যরকম আইটেম। আমি কড়াইতে রান্না করছি, আপনারা প্রেশার কুকারেও রান্না করতে পারেন। তবে প্রেশার কুকারে কি হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু মাংসটা আমার কাছে কেমন যেন ভালো লাগে না, মনে হয় ভিতরে ওরকমভাবে রসটা ঢুকে না, মানে ঠিক মতন জুসি জুসি থাকে না, কীরকম জানি হয়ে যায়, একটু তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্যই মনে হয়। তবে এখন গ্যাসের যে দাম, গ্যাস দিয়ে যে সমস্যা, প্রেশার কুকার লাগে। এইভাবে আমি আরও প্রায় 1 মিনিটের মতন হয়েছে, আরও 4-5 মিনিট ভুনে নিব। এভাবে নাড়ার মধ্যেই রাখতে হবে, কারণ আপনি যদি এভাবে রেখে দেন তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে, লেগে গেলে রান্নাটা নষ্ট হয়ে যাবে। কারণ এতে তো পানি উঠছে না, শুধু ভাজা ভাজা হচ্ছে, এই জন্যই নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে। এই দেখুন প্রায় 5-6 মিনিট হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা একটু কমিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সেই যে আমি পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, বেরেস্তা, বাদাম, আদা, রসুন, সেগুলো। সবগুলো পেস্ট আমি দিয়ে দিলাম। বাটিটা ধুয়েও একটু পানি দিয়ে দিচ্ছি।
এখন এটার সঙ্গে পেস্টটাকে আবারও আরও 5-6 মিনিট মতন ভুনে দিব। এই ভুনাটার মধ্যেই কিন্তু মাংসটা রান্নাটা খুবই মানে কীরকম হবে সেটাই বোঝা যাবে। আপনি এই ভুনা করার সময় যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু যে কী বলে মশলার কাঁচা ইটা এগুলি থেকে যায় গন্ধটা, তখনই রান্নাটা খারাপ হয়ে যায়। আর রান্নাটাতে যত মশলাটা ভুনে নেবেন ততই আপনার রান্নাটা সুস্বাদু হবে। এই ভুনে নেওয়ার উপরেই রান্নার স্বাদ ডিপেন্ড করে। এখন আমি এভাবে চুলার আঁচটা কিন্তু এখন একটু কমিয়ে দিয়েছি, কারণ এই মশলাটাও কিছুক্ষণ ভুনে নিতে হবে পানি ছাড়াই। আমি জাস্ট পানিটা বাটিটা ধুয়ে মশলাটা একটু দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পানির মধ্যে। এখন এটাকে ঢাকনা দিয়ে এখন আমি ভুনে নিচ্ছি ভালো মতো। চুলার আঁচটা কিন্তু আমি আগের চেয়ে কমিয়ে দিয়েছি, আগে হাই হিটে ছিল, এখন লোয়ের মাঝামাঝি রেখেছি আর কি, হাই লোয়ের মাঝামাঝি। ফিরে এলাম প্রায় 2 মিনিট পর, কারণ এখন কিন্তু ঢাকনাটা দিলেও আপনার বারবার নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু বাদাম বাটা আছে এখানে। সাইডগুলোতে লেগে লেগে যাচ্ছে, এই সাইডের এগুলি সম্পূর্ণভাবে সুন্দর মতন নেড়ে চেড়ে দিবেন। এই ভুনার সময় যা সুন্দর একটা গ্রান আসছে না, এখন তো আপনারা পাচ্ছেন না, কিন্তু আমি পাচ্ছি। আমার মনে হচ্ছে আমি মানে সেহরিটা এখনই খেয়ে ফেলি। আমি রাতে ভিডিওটা করতেছি, রোজার দিন। দেখুন নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিট আমি কষিয়ে নিব। ফিরে আসছি 2-3 মিনিট পর। এই দেখুন আমার মাংসটা ভুনা হয়ে গিয়েছে, তেলটাও ভেসে উঠেছে। এখন এখানে আমি দিয়ে দিব যতটুকু পানি লাগে সিদ্ধ হওয়ার জন্য। প্রায় 3 কাপের মতো পানি আমি দিয়ে দিলাম, আর এটা আস্তে আস্তে সিদ্ধ করতে হবে। এটা কিন্তু কালো কালো এগুলি পুদিনা পাতাগুলো, আবার ভাববেন না যে পোড়া লেগে গিয়েছে। পুদিনা পাতা, কাঁচামরিচ। কাঁচামরিচ আমি কেটে দিয়েছি এখানে, আপনারা বাটার সাথেও দিয়ে দিতে পারেন। এখন এটাকে পানি দিয়ে দিয়েছি। এখন এটা বলকটা আসলে আমি চুলাটা কমিয়ে দিয়ে একদম মিডিয়াম আঁচে রেখে এটা মাংসটা সিদ্ধ করে নিব। যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমাকে এটা রান্না করে নিতে হবে। একদম মাটনটা যাতে সফট হয়ে যায় ওরকমভাবে সিদ্ধ করে নিতে হবে। ওই পরিমাণ বুঝে আপনি পানিটা দিবেন। অনেক সময় পানি কম লাগে, অনেক সময় বেশি লাগে, সেটা বুঝে পানিটা দিতে হবে। এটা মাংসের উপর ডিপেন্ড করে যে পানিটা কতটুকু লাগবে। আপনি যদি দেখেন 2 কাপ পানি দিয়ে যে মাটনটা সিদ্ধ হয়নি, তারপর পানি আরেকটু দিতে পারেন। এই জন্য একটু বেশি করে দিয়ে দিলাম আমি, যাতে আবার পরবর্তীতে পানিটা আর না দেওয়া লাগে।
এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিই, এটা বলক আসলেই আমি এটা ঢেকে চুলার আঁচ কমিয়ে দিয়ে সিদ্ধ করে নিব। আমি কিন্তু গরম পানিটা দিয়েছি, গরম পানিটা দিলেই ভালো হয়। এই দেখুন সাথে সাথে বলক এসে গেছে, এই জন্য গরম পানিটা দেওয়া। এখন আমি ঢেকে দিচ্ছি। আমি কিন্তু ঢাকনা পাল্টিয়ে নিয়েছি, ওই ঢাকনাটার সাথে লেগে যাচ্ছিল। এখন এটা ঢেকে এই যে বলকটা আসলে আমি চুলার আঁচটা একদম লো মিডিয়ামে রেখে, মিডিয়াম আঁচে রেখে তারপরে এটা সিদ্ধ করে নিব। যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমাকে এটা রান্না করে নিতে হবে। যদি দেখেন সিদ্ধ না হচ্ছে, পানি শুকিয়ে যাচ্ছে, তখন চুলার আঁচটা কমিয়েও দিতে পারেন আরও, তাহলেও হবে পানি না দিয়ে। এই দেখুন বলক এসে গেছে, এখন চুলার আঁচটা আমি কমিয়ে দিচ্ছি। এই রেসিপিটা যদি আপনি ঈদের দিন রাখেন তাহলে সবাই কিন্তু এটা মানে খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে। এবার ঈদে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। ফিরে আসছি মাটনটা সিদ্ধ হওয়ার পর। এই দেখুন আমার নিজামি মাটন মশলা একদম তৈরি হয়ে গিয়েছে। কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। এই দেখুন আমি সার্ভ করে নিয়েছি। দেখতে যতটা না সুন্দর হয়েছে, মানে খেতে আরও বেশি সুস্বাদু হয় এই মাটন নিজামি মশলা কারি। এখন আমি যেভাবে করেছি সেভাবে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দর্শক, আজ এ পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।